আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা ইখলাসের তাফসীর সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এ সূরায় আল্লাহ তার নিজের সম্পর্কে বলেছেন। আমাদের নবী যখন মূর্তি পূজারী আরববাসীদেরকে বিভিন্ন দেব দেবীর উপাসনা বাদ দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আহ্বান জানান, তখন কুরাইশরা নবীজিকে বলে, তোমার রবের বংশ পরিচয় দাও। এর জবাবে আল্লাহ নবীজিকে বলতে বলেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। কুল অর্থ বলো, হুয়া অর্থ তিনি, আর আহাদ অর্থ এক ও অদ্বিতীয়। বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। বলো কথাটি থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নবীজিকে বলতে বলেছেন। আল্লাহ নামটির তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, যিনি মুসলিম উম্মতের একজন অত্যন্ত নামকরা প্রভাবশালী আলেম, তিনি বলেছেন, আল্লাহ নামটি আসলে আল ইলাহ কথাটির সংক্ষিপ্ত রূপ। ইলাহ কথাটির অর্থ উপাস্য, আশ্রয়দাতা, মালিক। যে দিক থেকে অর্থ করলে ইলাহ বলতে বোঝায় একমাত্র উপাস্য, একমাত্র আশ্রয়দাতা এবং একমাত্র মালিক। আরবি আহাদ শব্দের অর্থ হলো একক। আহাদ ছাড়াও আরবিতে অন্য শব্দ রয়েছে যা এক বা একক বোঝায়, যেমন ওয়াহিদ। আল্লাহ ওয়াহিদ শব্দটি ব্যবহার না করে আহাদ শব্দটি ব্যবহার করেছেন, কারণ আহাদ শব্দে এককত্বের যে তীব্রতা প্রকাশ পায়, ওয়াহিদ শব্দে তা নেই। আহাদ হচ্ছে এক ও অদ্বিতীয়, যার কোনো বিকল্প নেই, নেই কোনো প্রতিদ্বন্দ্বী। ধরুন, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী একজনই থাকে, তাই এরা ওয়াহিদ, আহাদ নয়। কেননা মেয়াদ ফুরিয়ে গেলে আজ হোক কাল হোক অন্য প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী তাদের জায়গায় চলে আসবে। তাদের বিকল্প প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু আল্লাহ হলেন আহাদ, একমাত্র মালিক, সৃষ্টিকর্তা, আশ্রয়দাতা, যার বিকল্প আর কোনো সৃষ্টিকর্তা, আশ্রয়দাতা কিংবা মালিক নেই। তার সকল গুণাবলীতে, বৈশিষ্ট্যে এবং ক্ষমতায়ও তিনি একক ও অপ্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সামাদ হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর নামসমূহের মধ্যে একটি নাম। সামাদ নামের তিনটি অর্থ রয়েছে। প্রথমত, সামাদ হচ্ছেন তিনি যার পানাহার বা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। মানুষ, পশু পাখি থেকে শুরু করে দুনিয়াতে আল্লাহ তাআলার যত সৃষ্টি আমরা দেখতে পাই, তাদের প্রত্যেকের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয়। আল্লাহ হচ্ছেন আস-সামাদ, অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য যার কোনো খাদ্যের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, সামাদ হচ্ছে সেই সত্তা যিনি তার সকল গুণাবলীতে অদ্বিতীয়। আল্লাহ আমাদেরও কিছু গুণাবলী দিয়েছেন, যেমন আমরা দেখতে পারি এবং শুনতে পারি, কিন্তু এতেও রয়েছে সীমাবদ্ধতা। দূরের কোনো জিনিস হলেই আর দেখতে পারি না। আবার অনেকজন একসাথে কথা বলা শুরু করে দিলে সবার কথা শুনতে এবং বুঝতে পারি না। কিন্তু আল্লাহ হচ্ছেন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। সকল সৃষ্টির প্রতি রয়েছে তার সূক্ষ্ম দৃষ্টি। কোনো কিছুই তার দৃষ্টির নাগালের বাইরে নয়। আবার যদি সবাই একসাথে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, তিনি সবার কথা শুনতে পান। এমনকি মনে মনে কথা বললেও তিনি শুনতে পান। এখানে শুধু দেখা এবং শুনতে পাওয়া, এই দুটি গুণাবলীর কথা বললাম। আল্লাহ তাআলা রয়েছে আরও ৯৯টি গুণাবলী। প্রত্যেকটি গুণাবলীতে তিনি নিখুঁত ও অদ্বিতীয়। তৃতীয়ত, সামাদ হচ্ছেন তিনি যিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সবকিছুই তার উপর নির্ভরশীল।
এমন কোনো কিছুই নেই যা তার উপর নির্ভর করে না। সামাদের অর্থগুলো আল্লাহ তাআলার অনির্ভরশীলতা এবং স্বয়ংসম্পূর্ণতার দিকে ইঙ্গিত করছে। সূরা ইখলাসের প্রথম 2 আয়াতে আমরা জেনেছি আল্লাহকে, তিনি কেমন। এবার বলছেন তিনি কেমন নন। তৃতীয় আয়াতে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি। এ কথা আল্লাহ কেন বললেন? কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্টকে আল্লাহ তাআলার পুত্র বলে দাবি করে এবং তাকেও ঈশ্বর হিসেবে উপাসনা করে। ইহুদি ধর্মের একটি গোত্র আল্লাহ তাআলার নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে দাবি করত এবং মক্কার কুরাইশরা মনে করত ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। অন্যান্য ধর্মে, বিশেষ করে বহু ঈশ্বরবাদী ধর্মগুলোতে আমরা দেখতে পাই আল্লাহ বা ঈশ্বরকে একেবারে যৌথ পরিবারের অংশ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে মানুষ যে ঐতিহাসিক ভুলটি করে আসছে তা হলো তার সন্তান আছে এটি মনে করা। আল্লাহ এসব মিথ্যা দাবি প্রত্যাখ্যান করে সূরা ইখলাসে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মপ্রাপ্ত হননি, অর্থাৎ তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। তিনি পরিবার সূত্রে আবদ্ধ নন। তার ক্ষমতা ও কর্তৃত্ব তিনি উত্তরাধিকার সূত্রে পাননি এবং তার কোনো পরবর্তী ওয়ারিশও নেই। এ ক্ষমতা ও কর্তৃত্বে তিনি একক ও অপ্রতিদ্বন্দ্বী। জন্মপ্রাপ্ত হওয়ার অর্থই হলো জন্মের আগে অস্তিত্ব না থাকা, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে এটি সম্ভব নয়, কারণ তিনি হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব ও সর্বসময় অস্তিত্বশীল। সবসময় তিনি ছিলেন, আছেন এবং থাকবেন, এবং তার কোনো মৃত্যু নেই। ঈশ্বর হতে হলে তার মধ্যে এ গুণগুলো অবশ্যই থাকতে হবে যে তিনি হবেন একক, যার গুণাবলী ও ক্ষমতায় কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, যিনি কারো উপর নির্ভরশীল নন, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে মনে করে তারা বলবে যীশু খ্রিস্ট কাউকে জন্ম দেননি, তিনি নিঃসন্তান ছিলেন, এটা সত্য, কিন্তু তিনি তো ছিলেন মারিয়াম সালামুন আলাইহার সন্তান। তাহলে তিনি তো জন্মপ্রাপ্ত হয়েছেন, জন্মের আগে তার কোনো অস্তিত্বই ছিল না, আবার তিনি মৃত্যুবরণও করেছেন। তাহলে তিনি কিভাবে ঈশ্বর হতে পারেন? যিনি ঈশ্বর তিনি তো চিরঞ্জীব এবং সর্বসময় অস্তিত্বশীল, তার কোনো মৃত্যু নেই। এ থেকে বোঝা যায় খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে মনে করলেও তিনি মোটেও ঈশ্বর নন, বরং তিনি ঈশ্বর অর্থাৎ আল্লাহ তাআলার একজন রাসূল ও দাস। সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই, কারো সাথে তার তুলনা করা যাবে না। আপনি যদি কারো ইবাদত বা দাসত্ব করতে চান তবে আপনাকে প্রমাণ করতে হবে যে তার সমকক্ষ আর কেউ নেই। নবী রাসূল, অলিয়া উলিয়া, গাছপালা, মূর্তি, চাঁদ, সূর্য, পশু পাখি ইত্যাদি যারই উপাসনা মানুষ করে আসছে এবং করে সব কিছুরই সমকক্ষ রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, মিল রয়েছে। তাই এক আল্লাহ ব্যতীত আর কেউই এ দাবি করতে পারে না যে তার কোনো সমকক্ষ নেই। যত উপাস্য আপনি দেখবেন প্রত্যেকেই তারা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলার উপর যে নির্ভর করে তার উপর কেন আমরা নির্ভর করতে যাব? সূরা ইখলাসে আল্লাহ তার একত্ববাদ ও শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের ইবাদত ও আনুগত্যের একমাত্র হকদারি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আমরা যেন একনিষ্ঠভাবে তার দাসত্ব মেনে নিয়ে তার দেখানো পথে চলে জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।